করে থাকে অফিসকে এবং তাদেরকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন। ভুল হওয়া স্বাভাবিক, মানুষেরই তো ভুল হবে, অন্য কোনো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মাহিগঞ্জ কলেজের সামনে যেই এফবিসি যেই ব্যাংক ছিল, সেই ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটিকে ঘিরে দিয়ে ধরছিল। তো আসলে সেই বিষয়টা ওইখানে একজন মহিলা গ্রাহক ছিল, ওনার নাম জানি কি বললেন ভাই? নাজমা বেগম রেনু। নাজমা বেগম রেনু। উনি একটু অভিযোগ জানাইছে যে আপনার নাম জানি কি? মনিরুল ইসলাম মনির। মনিরুল ইসলাম মনির ভাই ওনার সাথে কি প্রতারণার মতো এই ধরনের কিছু কথা উনি আসলে সোশ্যাল মিডিয়ায় বলছেন। তো আমরা আসলে ওনার মুখ থেকেই শুনবো যে আসলে সেই দিন ঘটনাটা কি ঘটছে এবং কি অভিযোগ ছিল আপনার কাছে। গত মাসের 10 তারিখ থেকে আমাকে পটায়, আমি রাজি হইনি, আমার কাছে টাকা নাই। বললাম না কি করে বললো যে ওনাকে বলছে রশিদ স্যারকে বলছি, রশিদ স্যারকে বলছে। আমার কয় কি জানেন, আপনার যদি বাঁচতে না পারেন তাহলে বিষ আনি দিয়ে বিষ খায় মারা যান। আমি মারা গেলে আমার বাচ্চা দুটো কি হবে? তো বাচ্চা সহ মারা যান। আমার কাছে আমার ব্ল্যাঙ্ক চেক নিছে, আমার মেয়ের ব্ল্যাঙ্ক চেক নিছে জামিনদার, আবার 6টা স্টাম্প নিছে, নিয়ে এরা ফর্ম ফিল আপ করিয়ে আমার টাকাটা জমা নেয়। কিন্তু আমাকে সে এ পর্যন্ত কোনো টাকা দেয় না। 1 মাস যখন পার হয়েছে আমাকে একটা ফাঁকা চেক দিছে। ভাইয়া একটা চেক আমার কাছে আছে, চেকটা পর্যন্ত আমার ওখান থেকে বিনিয়োগ ওনারা নিছে, প্লাস আমি তাদেরকে নিয়ে দিতে পারছি ইনশাল্লাহ। তা এনার এই যে নাজমা বেগম রেনু আপা, যাকে উনি যে কথাটা বলছে, ওই মুহূর্তে অবশ্য আমি অফিসে ছিলাম না, প্লাস রংপুর সিটিতেও ছিলাম না, রংপুর সিটির বাইরে ছিলাম, আমি ছিলাম ভুরুঙ্গামারিতে। যদি আমি কাছাকাছি নিকটে থাকতাম তাহলে অবশ্যই আমি অফিসে অ্যাটেন্ড হইতাম, ওনার সঙ্গে আমি কথাবার্তা বলতাম, কিন্তু আমি ওই মুহূর্তে ছিলাম না। তো কিছু কথা বলতেছি। আচ্ছা, একটু খোলা করেই বলেন আসলে কি অভিযোগ দিয়েছিল আপনার নামে? আচ্ছা, আমার নামে অভিযোগ দিছিল, আমি তাকে অফিস থেকে একটা চেক দেই, সেই চেকটা নাকি ফাঁকা ছিল। এটা ভুল, চেকটা কোনো ফাঁকা ছিল না। উনি শেয়ার জমা করে 1,80,000 টাকা। তা আমি অফিসে বড় স্যারের সঙ্গে কথাবার্তা বলে উনি টাকা পায় 3,80,000। তা আমি কথাবার্তা বলে ওখান থেকে আমি 4 লক্ষ টাকা বিনিয়োগটা পাস করাই। পাস করার পরে ওনাকে টাকা দেওয়া হয় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দেওয়া হয় হাতে, এবং 3 লক্ষ টাকার একটা চেক ওনার হাতে দেওয়া হয়। 11 তারিখ বিকেল 5টায় উনি চেক জমা করে টাকা নিয়ে যান। তা এর মাঝেই যে কোনো একটা ঘটনা ঘটে যায়। তা উনি চেক নিয়ে আসে টাকা নেওয়ার জন্য। যদি ঘটনাটা না ঘটতো, বিশৃঙ্খলা না হতো, তাহলে আমরা অবশ্যই অফিস ওনাদেরকে টাকা দিয়ে দিত। কিন্তু 47 দিনের মধ্যে আমরা টাকা দেওয়ার উদ্যোগ নিছি এবং চেকও আমরা জমা দিছি। উনি বলছে ওখান থেকে আমরা কোনো টাকা পাইনি। ওনার সিসি ফুটেজ আছে, উনি যে 1 লক্ষ টাকা নিছে সেই ফুটেজ আছে, প্লাস রশিদ স্যার আমাকেও একবার টাকা দিছে 40,000, যে দিয়ে আসো, ওই সেই টাকাটাও আমি দিয়ে আসি, তার বাসায় গিয়ে দিয়ে আসি। তার মেয়ে ছিল, সে ছিল, তার সামনে তার মেয়ের হাতেও আমি টাকাটা দিয়ে আসি। এই 1,40,000 টাকা তাকে আমরা দেওয়া এই পর্যন্ত হয়েছে। তা উনি যে চেকে কিন্তু আমাদের 3 লক্ষ টাকা উল্লেখ ছিল যে এই 3 লক্ষ টাকা এসে আপনি নিয়ে যাবেন। তা আপনি যখন নিয়ে যাবেন এই চেকটা, ওদিনে কিন্তু গন্ডগোলটা হয়, এই জন্য আমরা ওখানে টাকাটা ওনাকে দিতে পারি নাই। বলছে আমি বিষ খাইতে বলছে, এটা বলছে, এটা না। ওখানে অফিসের ভিতরে আমি ছিলাম, প্লাস বাবুরাম স্যার ছিল, প্লাস ওই আপা ছিল, রেনু আপা। তা রেনু আপা আমাকে বলতেছে যে ভাই, আমি যদি আজকে এই টাকা নিয়ে যদি আমি আমার জমিওয়ালাকে না দিতে পারি তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। বাবুরাম স্যার কিন্তু একটা মুচকি হাসি দিল, না না না, বিষ খেতে হবে না, বিষ খেতে হবে না, আপনার কাছে 3 লক্ষ টাকার চেক আছে, ওটা থাক, আপনি 11 তারিখে ডেট আছে, 11 তারিখে এসে আপনি এই 3 লক্ষ টাকা নিয়ে যাবেন। আমি মাগরিবের পর 8টা-9টার দিকে আমি মনির ভাইকে ডেকে 40,000 50,000 আপাতত আপনাকে এটা ধার বাবদ দিব, চেক যখন আপনি ভাঙাবেন 3 লক্ষ টাকা তুলবেন তখন আবার এই টাকা 50,000 আবার অফিসে দিয়ে চলে যাই। চেক ওইভাবে আছে, থাক, ওই চেকটার থেকে আমি প্লাস মাইনাস করবো না। তা ঠিক আছে, ওইভাবে আমি রাতের বেলা নিয়ে গেলাম, টাকা দিয়ে আসলাম। তা উনি যে এর মাঝে যে বললো এখানে মিডিয়ার সামনে যে আমাকে বিষ খাইতে বলছে, এটা খাইতে বলছে, এটা পুরোটাই ভুল। উনি বলছে যে আমার বিষ খেয়ে মরতে হবে। আমি কিছু হোক, তুমি বিষ খাইও না, এটা হাসি ভর্তি একটা রঙ্গরসি আলাপ নিয়ে আমরা আলাপ আলোচনাটা করছিলাম যে ওখান থেকে একটা বিষ আমাকেও দিয়ে আমিও খাবো, কেন তোমার যেহেতু আমি এখানে নিয়ে আসছি, সদস্য বানাইছি, ভর্তি করাইছি, আমারও সমস্যা। এবং উনি ওনার স্বামী ওইখানে অনেক ব্যবহারটাও খারাপ করছে ওনাদের সঙ্গে, কিন্তু ওনারা ওই ব্যাপারে মন খারাপ করে নাই। তারপরে আমরা কথাবার্তা বলে একটা করে ওখান থেকে আমরা চলে আসি। এখন এই আপা যে অভিযোগগুলি দিয়েছে, উনি যদি অফিসে আসে তাহলে তার সমস্যার সমাধানগুলি তো উনি করতে পারবে, তাই কি না?
সামনাসামনি যদি হয় অবশ্যই। অবশ্যই আর ওনার কাছে যেহেতু আর আমার চেক উনি আছে, যেহেতু বলছে যে আমার চেকে কোনো সই নাই, তারিখ নাই, তাহলে অবশ্যই চেকের পাতাটা তো তার কাছে আছে। অবশ্যই তার সেই পাতাটা তো নিয়ে আসলে এই সমস্যার সমাধানটা হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই আর সমাধান যেহেতু হবে। সেদিন একটা ঘটনা ঘটছে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেহেতু মানুষ রাগের বসেও অনেক কথা বলছে, অনেকে বলছে যে এই টাকা রিটার্ন নিয়ে নিব বা অফিস বন্ধ হয়ে যাবে, চলে যাবে। তো আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আশা করি আপনারা তারা এখানে জড়িত আছেন, লেনদেন করতেছেন, স্বাভাবিক লেনদেন করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তাই কি? এই পর্যন্ত 9 থেকে মানে অনুমানিক আর কি 9 থেকে 10 কোটি টাকার মতো এই পর্যন্ত ফিল্ডে দেওয়া। আর আমাদের সদস্য শেয়ার জমা, ভর্তি শেয়ার জমা এই পর্যন্ত প্রায় 1 কোটির মতন, না কি প্লাস 1.5 কোটি হবে, এর থেকে না। কিন্তু অফিস 8 থেকে 9 কোটি টাকা এই পর্যন্ত ফিল্ডে এখনো আছে। আর 8 থেকে 9 কোটি টাকা ফিল্ডে রেখে আমাদের অফিসে কর্মকর্তারা, স্টাফরা কখনোই পালাবে এবং যাবেও না, এটা কোনোভাবেই সম্ভব নয়। এফবিসি আছে, থাকবে। ইনশাআল্লাহ। তো এই আশা ব্যক্ত করে ভিডিওটা সবাই শেয়ার করবেন, দ্রুত শেয়ার করবেন, যাতে করে যাদের মধ্যে এই ধরনের ভুল বোঝাবুঝি আছে, আর সেই আপা যাতে উনিও তার অফিসে এসে তার বইগুলি ঠিক করে নেয়, যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটাও ঠিক করে নেবে বলে আশা করি। সবাই ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, এবং নাজমা বেগম রেনু আপাকে আমি বলবো যে আপনি যেই ভুল করছেন, হোক ভুল আপনি করতে পারেন, মিডিয়ার কাছে আমাদেরকে একটু খারাপ করছেন, ওটা ঠিক না, ওটা আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে গেছে অলরেডি, আরও ঠিক হবে সামনে। হ্যাঁ, এবং যারা শেয়ার জমা করছেন তারা যদি বলেন না আমি বিনিয়োগ নিব না, শেয়ার জমার থেকে আমি উইথড্র করে নিব, আপনারা এসে নিতে পারেন। আর যদি বলেন না আমরা লোনের জন্য আমরা 1 মাস 1.5 মাস ঘুরছি, শেয়ার জমা দিছি, আমরা লোন নিব, তাহলে আপনারা লোন নেওয়ার আবেদন করেন এবং আপনারা অফিসে আসেন, সুন্দরভাবে ঠান্ডা মাথায় একটু কথাবার্তা বলে নেন। এর মাঝে যদি আমাদের অফিস কোনো স্টাফ, কোনো ভাই বোনের সঙ্গে যদি কোনো ভুল টুলুটি করে থাকে, অফিসকে এবং তাদেরকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন। ভুল হওয়া স্বাভাবিক, মানুষেরই তো ভুল হবে, অন্য কোনো প্রাণীর তো ভুল হবে না, আমাদের ভুল হইতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, অস্বাভাবিকের কোনো কিছু না। প্লাস রেনু আপাকে আমি বলতেছি যে রেনু আপা আপনি অফিসে আসবেন, এসে বড় সাহেবের সঙ্গে কথা বলবেন, সবার সঙ্গে একটু কথাবার্তা বলে ঠিকঠাক করে, যদি আপনি কোনো ভুল করে থাকেন, মিডিয়ার সঙ্গে কিছু কথাবার্তা বলে যদি কোনো ভুল করে থাকেন, আপনি অবশ্যই তাদের কাছে ক্ষমা চাবেন, অবশ্যই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। প্লাস